আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই সকল, দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে আপনাদের জন্য দ্বিতীয় পর্ব নিয়ে উপস্থিত হয়ে গেছি। আশা করি আপনারা প্রথম পর্বটি দেখেছেন এবং সেখানে বর্ণগুলো এক এক করে শিখেছেন। আজকে আপনাদেরকে দ্বিতীয় পর্বে অর্থাৎ তাক্তি নম্বর 2-এ কিছু সংযুক্ত অক্ষর শিখাবো, যে সংযুক্ত অক্ষরগুলো অবশ্যই আপনাদেরকে শিখতে হবে। এখানে হয়তো 2টি বা 3টি বর্ণ দিয়ে এখানে শব্দগুলো তৈরি করা আছে। কোনো প্রকারের জাবার, জের, পেশ বা কোনো প্রকার হারকাত এখানে কিন্তু নাই। শুধু বর্ণগুলোকে যুক্ত করেছে আপনাকে চিনাবার জন্য লেখক। তো আপনারা অবশ্যই এই যে আমি পড়ছি এই পড়াগুলো আপনারা লক্ষ্য রাখবেন। এখান থেকে যদি এই পড়াগুলো ভালোভাবে লক্ষ্য করেন এবং চেনার চেষ্টা করেন, তাহলে কোরআন মাজিদে যে শব্দগুলো তৈরি হয়েছে 4টা 5টা 2টা বর্ণ দিয়ে, সে শব্দগুলো আপনার চিনতে বা পড়তে অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তো এখানে দেখেন প্রথমে এই যে রয়েছে, এটি হচ্ছে লাম এবং এটি হচ্ছে কি আলিফ। তাহলে এটিকে আপনারা কীভাবে পড়বেন? লাম আলিফ। আশা করি বুঝতে পারলেন আপনারা। এই যে এখান থেকে এই অংশটি যে রয়েছে, এখান থেকে এটি হচ্ছে লাম, আর এর লামের সাথে যুক্ত হয়েছে আলিফ। আপনারা ধৈর্য সহকারে পর্বটি দেখবেন, হয়তো পর্বটি একটু বড় হবে যেহেতু বুঝাতে গেলে। তো আপনারা কীভাবে পড়বেন? লাম আলিফ। তারপরে দেখেন আপনারা যে এই যে এখান থেকে এই অংশ পর্যন্ত এটি হচ্ছে জিম, আর জিমের একটা ফুটি হয় নিচে, আর এই যে উপরে যে অংশটা উঠেছে এটি হচ্ছে কি আলিফ। তো আপনারা দেখেন এটা কীভাবে পড়বেন? জিম আলিফ, জিম আলিফ। তারপরে দেখেন এই যে এখান থেকে এই পর্যন্ত যে অংশটা এটি হচ্ছে লাম, আর এখান থেকে যে এই অংশটা রয়েছে এটি হচ্ছে কি আলিফ। তো এটি কীভাবে পড়বেন? লাম আলিফ। তাহলে এটিও লাম আলিফ, এটিও কিন্তু লাম আলিফ। তাহলে এখানে কিন্তু লাম আলিফটি রয়েছে একরকম, এখানে কিন্তু আর এক রকম রয়েছে। তারপরে দেখেন যে এই যে এটা হচ্ছে মিম, এখান থেকে এই যে গোল করে এ পর্যন্ত হচ্ছে মিম, আর এই লম্বা হয়ে উপরে যে উঠেছে এটা হচ্ছে আলিফ। তাহলে কীভাবে এটাকে পড়বেন? মিম আলিফ, মিম আলিফ। তারপরে দেখেন এই যে এখান থেকে এই অংশটা হচ্ছে লাম, সেম এটা আর এটা কিন্তু একই, কিন্তু লেখার যে ধরন সেটা কিন্তু একটু আলাদা রয়েছে। দেখেন এই অংশটা কিন্তু একটু এদিকে বেড়ে এসছে, আর এখানে কিন্তু বাড়া নাই, এখানে বাড়া নাই। তাহলে এখানে 3টি লাম আলিফ রয়েছে, এটি একটি, এটি একটি, এটি একটি, 3টে কিন্তু আলাদা আলাদা। তো এই জায়গাগুলো তো আমাদের কোরআন মাজিদ পড়তে গিয়ে অসুবিধা হয়ে যায় শব্দগুলোর বর্ণগুলো চিনতে। তো আপনি এখান থেকে যদি চিনতে শুরু করেন দ্বিতীয় পর্ব থেকে, তাহলে কিন্তু আশা করি আপনি শব্দগুলো পড়তে অসুবিধা হবে না। তাহলে এটিকে আপনি কীভাবে পড়বেন? লাম আলিফ। এই যে দেখেন এখানে তারপরের বর্ণটি, যেখানে নিচে একটা ফুটি রয়েছে এটি হচ্ছে বা। এটি কি? এটি হচ্ছে বা। আর এই যে লম্বা হয়ে উপরে উঠেছে এটি হচ্ছে আলিফ। তাহলে এটি কীভাবে পড়বেন? বা আলিফ, বা আলিফ। তারপরে দেখেন এটি চিনতে পারছেন কি পারেন না, এইটি আর এই যে এটি কিন্তু একই রকমই। তাহলে এইটা যা উচ্চারণ হলো এটারও সেম ওই রকমই উচ্চারণ হবে। এটা হচ্ছে লাম এবং এটা হচ্ছে আলিফ। তাহলে কীভাবে পড়বেন? লাম আলিফ। তারপরে দেখেন যে এই যে ওপর থেকে শুরু হয়েছে এই পর্যন্ত এই হচ্ছে লাম, আর এখান থেকে এই যে এই পর্যন্ত শুরু হয়েছে, এখান থেকে এই পর্যন্ত এটি হচ্ছে জিম। এখান থেকে এই পর্যন্ত কি লাম, এবং এখান থেকে এই পর্যন্ত হচ্ছে জিম। তাহলে এটাকে কীভাবে পড়বেন? লাম জিম। কি এটি? লাম এবং জিম। তারপরে দেখেন এই যে এটা আর এটা একই রকমই, লক্ষ্য করেন ভালোভাবে, একই রকমই। তাহলে এটি হচ্ছে লাম এবং এটি হচ্ছে কি আলিফ। তাহলে কীভাবে পড়বেন? লাম আলিফ।
এই যে দেখেন এখানে এটি হচ্ছে লাম, এটি হচ্ছে বা, এটাকে আবার কিন্তু আলিফ বললেন না। আমরা কি করি যে এই যে এই অংশটা যে একটু বাড়া রয়েছে, এই অংশটা লক্ষ্য করেন এখানে উপরে মাথাতে, তো এটা দেখে আমরা বলি যে আলিফ। আলিফ কিন্তু এরকম ভাবে শব্দের প্রথমে যদি কোনো শব্দের প্রথমে লাগে তাহলে কিন্তু বর্ণের সাথে মিলবে না, ও আলাদা থাকবে। ও কি থাকবে? আলাদা থাকবে, ও মিলে না বর্ণের সাথে। তো এখানে যে মিলে গেছে তো এটা কি এখান থেকে এই পর্যন্ত ধরতে হবে, এই যে এই পর্যন্ত। তাহলে এই পর্যন্ত ধরলে আপনাকে ধরতে হবে কি এটাকে লাম। আর আলিফ যেহেতু মিলে না এরকমভাবে, ও শব্দের প্রথমে যদি প্রয়োজন হয় তাহলে ও কিন্তু আলাদা থাকবে। আর এখান থেকে এই অংশ হচ্ছে বা। তো এখানে দেখেন স্টার চিহ্ন দেওয়া রয়েছে। তো স্টার চিহ্নটা কেন দেওয়া রয়েছে এখানে একটু আপনাদেরকে বলে দিই। এখানে দেওয়া রয়েছে দেখেন যে পড়ার নিয়মবিধি, লাম আলিফ, লামকে 3 আলিফ পরিমাণ টেনে, মানে বর্ণে যে টান সে টানটা আপনাকে দিতে হবে। আলিফকে দ্রুত পড়তে হবে। আপনারা প্রথম পর্বে দেখেছেন সেই জিনিসগুলো আমি বলেছি যে আলিফের নিচে করস চিহ্ন দেওয়া রয়েছে, সেখানে টানা নিষেধ রয়েছে। এমনিভাবে সবগুলি যথা নিয়মে অভ্যাস করাতে হবে। আর এই যে দেখেন স্টার, এই যে এই চিহ্নিত জায়গায়, এই চিহ্নিত জায়গায় গুণনা সহ পড়তে হবে। যেখানে এই যে স্টার চিহ্ন দেওয়া থাকবে সেখানে গুণনা সহ পড়তে হবে আপনাকে। তাহলে কীভাবে পড়বেন এটাকে? লাম বা, লাম বা, এভাবে পড়বেন। তারপরে দেখেন এই যে এই থেকে এই অংশ হচ্ছে, এটি হচ্ছে কি লাম, আর এটি হচ্ছে আলিফ। তাহলে কীভাবে পড়বেন? লাম আলিফ, লাম আলিফ। তারপরে দেখেন যে একটা ফুটি রয়েছে, এখানে 3টা বর্ণ রয়েছে, কিন্তু এই যে একটা ফুটি রয়েছে এটি হচ্ছে কি বা, আর যে উপরে অংশটা উঠছে এই থেকে এই পর্যন্ত এটা হচ্ছে লাম। এটাকে কিন্তু আবার আলিফ ভাববেন না। ওই যে আগে আমি একটা কথা বলেছি যে আলিফ যদি কোনো শব্দের সাথে যুক্ত হয় তাহলে কিন্তু আলাদা থাকে শব্দের প্রথমে বা মধ্যে, ও কিন্তু আলাদা থাকে। আর দেখা যাচ্ছে হয়তো মাদ্দার ক্ষেত্রে যখন একটা কোনো বর্ণের সঙ্গে মাদ্দা লাগবে, আলিফ মাদ্দা, হুরফে মাদ্দা 3টি রয়েছে, এগুলো পরবর্তীতে আলোচনা করব। তো তখন কিন্তু আলিফটা যদি যুক্ত হয় কোনো বর্ণের সঙ্গে তাহলে ও আলাদা থাকবে। যেমন এখানে দেখেন যে জিমের সাথে আলিফ যুক্ত হয়েছে, এরকমভাবে থাকবে, সেম এরকমভাবে আলিফটা কিন্তু থাকবে। তাই এটাকে কী বলতে হবে? লাম। এটা কিন্তু এটাকে আবার আলিফ ভাবিয়েন না। আর তারপরে এটা হচ্ছে কি বা। তো দেখেন কীভাবে পড়বেন, এখানে যেহেতু স্টার চিহ্ন রয়েছে গুণনা সহ পড়তে হবে। বা, লাম বা, বা, লাম বা। এবারে এখানে দেখেন প্রথমে আলিফ এবং লাম শেষ হলো, এবারে কাফ দিয়ে কিছু ওরকমভাবে শুরু হবে শব্দগুলো। দেখেন এটি একটি কাফ, এটি একটি কাফ, এটি একটি কাফ। কাফ কখনো এরকম রূপ হবে, কখনো এরকম হবে, কখনো এরকম হবে। তো এই যে দেখেন এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কাফ, আর এটা হচ্ছে বা। তো এখানে যে এই কাফটি রয়েছে এই 3টার মধ্যে কোনটি রয়েছে একটু দেখেন তো ভালোভাবে, কোনটি কাফ রয়েছে? এইটি রয়েছে না এটি রয়েছে না এটি রয়েছে? এই যে এই কাফটি রয়েছে এখানে, এই কাফটি এখানে রয়েছে। তো আপনাকে এই 3টি কাফকে ভালোভাবে লক্ষ্য করতে হবে, চিনতে হবে। তো দেখেন এটা কীভাবে পড়বেন? কাফ বা, কাফ বা। তারপর দেখেন এটি একটি কাফ, এই যে চিহ্নটা দেওয়া রয়েছে হালকা ইংরেজি এস এর মতো, এটি একটি কাফ। এই কাফটি কোনথায় রয়েছে? এই যে এখানে রয়েছে, এই কাফটি এখানে দেওয়া রয়েছে। আর তারপরে এটি হচ্ছে তা। তো কীভাবে পড়বেন? কাফ তা, কাফ তা। তারপর দেখেন এখান থেকে এই অংশ হচ্ছে কি কাফ, আর এই যে উপরে অংশটা উঠছে এটি হচ্ছে কি আলিফ। এখানে যে কাফটি রয়েছে এই কাফটি রয়েছে, এখানে কোন কাফটি রয়েছে? এই কাফটি এখানে রয়েছে, এই অংশ পর্যন্ত কাফ, আর এখান থেকে এটি হচ্ছে আলিফ। তাহলে কীভাবে পড়বেন দেখেন? কাফ আলিফ, কাফ আলিফ। এখানে দেখেন এই যে এখান থেকে যে শুরু হয়েছে
এই পর্যন্ত, এখান থেকে একেবারে এই পর্যন্ত এটা হচ্ছে কাফ। আর এই যে এখান থেকে আবার শুরু হয়েছে উপর দিকে উঠেছে এটা হচ্ছে কি আলিফ। তাহলে এটাকে ওই রকমই পড়তে হবে। কাফ আলিফ তাহলে কয় রকম হলো, এখানে একটা কাফ আলিফ রয়েছে এরকমভাবে, এটি একটি কাফ আলিফ। তাহলে আপনাকে এই সমস্যাগুলো কোরআনে হয়ে যাবে যখন আপনি এখান থেকে চিনতে শুরু না করবেন। তাহলে এখান থেকে আপনাকে এই শব্দগুলো চিনতে শিখতে হবে। তো দেখেন এটাকে কীভাবে পড়বেন, কাফ আলিফ, এখানে দেখেন একটি ফুটি রয়েছে আর এখানে এই চিহ্নটা এখানে রয়েছে, তার মানে এটি কি কাফ আর এটি হচ্ছে তা। তাহলে কীভাবে পড়বেন, বা কাফ তা, বা কাফ তা, এখানে দুটা ফুটি রয়েছে, তাই এটি হচ্ছে তা। আর এই যে এখানে রয়েছে এটি হচ্ছে কাফ। কোন কাফটি রয়েছে, যে এই মধ্যেকার কাফটি এখানে রয়েছে। আর এখানে উপরে তিনটা ফুটি রয়েছে, শশাগুলো বাড়া নেই, তার মানে এটি কি সা। যদি শশা বাড়া থাকতো তাহলে কিন্তু এটি শিন হয়ে যেত। তো আপনি এখানে লক্ষ্য রাখবেন যে উপরে তিনটে ফুটে যদি দেখেন, যদি শশা বাড়া থাকে, শশা বলতে এরকমভাবে যে বাড়া থাকে, দেখবেন যে এরকমভাবে যে বাড়া থাকে এর উপরে, মানে সিনটা এরকম হয়, তাহলে যখন সিনটা যুক্ত হয়ে যাবে তখন সিনটা এখানে পর্যন্ত বাদ চলে যায়, এ পর্যন্ত, এ পর্যন্ত ধরা হয় সিনটাকে। তাহলে এরকম যদি ফোঁটা থাকে শশার উপরে তাহলে জানবেন যে এটি হচ্ছে কি শিন। আর যদি শুধু এরকম থাকে তাহলে এটি হচ্ছে সা, শশা বাড়া নেই তাহলে এটি হচ্ছে সা। তো দেখেন, তা কাফ সা, তা কাফ সা। এবার দেখুন কিছু গোল করে বর্ণগুলো ঘিরে দিয়েছে, যে বর্ণগুলো এখানে ব্যবহার হবে। বা, তা, সা, নুন, ইয়ে, এই পাঁচটি বর্ণ এখানে এগুলো ব্যবহার হবে। দেখেন যে এ পর্যন্ত হচ্ছে কি বা, আর এ পর্যন্ত হচ্ছে আলিফ। তাহলে দেখেন বা আলিফ, উপরে দুটো ফুটি রয়েছে তা, আর এ পর্যন্ত হচ্ছে আলিফ। তা আলিফ, উপরে তিনটে ফুটে রয়েছে শশা নাই, তার মানে সা, আর এটি হচ্ছে আলিফ। সা আলিফ, উপরে একটি ফুটি রয়েছে গোলভাবে, এই যে এ পর্যন্ত, এখানটা হচ্ছে নুন, আর উপরে উঠে যাচ্ছে, এখানটা হচ্ছে আলিফ। তাহলে কীভাবে পড়বেন, নুন আলিফ, নিচে দুটি ফুটি রয়েছে এই পর্যন্ত হচ্ছে, এখানটা হচ্ছে ইয়া, আর এটা হচ্ছে আলিফ। তাহলে কীভাবে পড়বেন, ইয়ে আলিফ, নিচে একটি ফুটি রয়েছে, এটি হচ্ছে বা এবং এটি হচ্ছে সিন। তাহলে কীভাবে পড়বেন, বা সিন, নিচে দুইটি ফুটি রয়েছে, এটি হচ্ছে ইয়া, তারপরে রয়েছে কি সিন। তাহলে কীভাবে পড়বেন এটিকে, ইয়াসিন, উপরে একটা ফুটি রয়েছে, এটাকে আবার যা ভাবিয়েন না, এটি হচ্ছে নুন, এটি কি নুন। যা যদি এরকমভাবে যুক্ত হয় না, মানে শব্দের সঙ্গে যদি আর যুক্ত করার প্রয়োজন পড়ে তাহলে আলাদাই থাকবে। তো এটি হচ্ছে কি নুন। তা কীভাবে এটাকে পড়বেন, নুন সিন, যেহেতু এক্সট্রা চিহ্ন রয়েছে, এক্সট্রা চিহ্ন রয়েছে কী বললো এখানে, যে এই চিহ্ন তো জায়গায় গুণনা সহ পড়তে হবে। নুন সিন, উপরে দুইটি ফুটি রয়েছে, এটি হচ্ছে তা এবং এটি হচ্ছে কি সিন। তা সিন, উপরে তিনটি ফুটি রয়েছে, তার মানে এটি হচ্ছে সা এবং এটি হচ্ছে এই অংশ থেকে এটি সিন। সা সিন, উপরে তিনটি ফুটি রয়েছে, এটি হচ্ছে সা এবং এটি হচ্ছে জিম। কীভাবে পড়বেন, সা জিম। এই যে আপনারা দেখছেন উপরে এই অংশ হচ্ছে, এটি হচ্ছে কি তা, এবং এখান থেকে এই অংশ হচ্ছে হা। তাহলে আপনারা এটাকে কীভাবে পড়বেন, তা হা, তা
হা। তারপরে দেখেন এদিকে এটি হচ্ছে নুন এবং এটি হচ্ছে খ। নুন খ, নুন খ। যে নিচে দুটো ফুটি রয়েছে এখান থেকে এ পর্যন্ত হচ্ছে ইয়া এবং এ পর্যন্ত হচ্ছে হা। ইয়া হা, ইয়া হা। এই যে এটি হচ্ছে এখান থেকে এই অংশ হচ্ছে বা এবং এই অংশ হচ্ছে জিম। তাহলে বা জিম, বা জিম। এই যে এখান থেকে এই অংশ হচ্ছে কি বা এবং এই গোল থেকে নিয়ে এই অংশ পর্যন্ত এটা হচ্ছে মিম। তাহলে কি হয় পড়বেন? বা মিম, বা মিম। যে এখান থেকে এই অংশ হচ্ছে ইয়া। এই যে নিচে দুটো ফুটি রয়েছে এটি হচ্ছে কি ইয়ার চিহ্ন, দুটো ফুটি নিচে হয় ইয়ার এবং এখান থেকে এই অংশ হচ্ছে মিম। তাহলে কি হয় পড়বেন? ইয়া মিম, ইয়া মিম। এই যে দেখেন লেখা কিন্তু একই রকমই। এই যে নুক্তা বা ফুটির পার্থক্য, এখানে নিচে দুটো ফুটি রয়েছে আর এখানে কিন্তু উপরে উপরে একটা ফুটি রয়েছে। তো এটি হচ্ছে কি নুন, এই যে ফুটিটা রয়েছে আর এই যে এখান থেকে এই নিচে অংশ নামছে এটা হচ্ছে মিম। তাহলে কি হয় পড়বেন? নুন মিম, নুন মিম। তারপর দেখেন উপরে দুটো ফুটি রয়েছে এটি হচ্ছে তা, এখান থেকে এ পর্যন্ত হচ্ছে তা এবং এখান থেকে এই পর্যন্ত হচ্ছে মিম। তাহলে কি হয় পড়বেন? তা মিম, তা মিম। উপরে তিনটি ফুটি রয়েছে এটি হচ্ছে সা এবং এটি হচ্ছে কি মিম। কি হয় পড়বেন? সা মিম, সা মিম। যে নিচে একটা ফুটি রয়েছে এখান থেকে এই অংশ পর্যন্ত হচ্ছে বা আর এখান থেকে এই অংশ হচ্ছে কি ইয়া। বা ইয়া, বা ইয়া। যে এখানে একটা ফুটি রয়েছে আবার এখানে একটা ইয়া, তাহলে এটা হচ্ছে কি ডবল ইয়া। তাহলে কি হয় পড়বে এটাকে? ইয়া ইয়া, ইয়া ইয়া। উপরে একটি ফুটি রয়েছে এটি হচ্ছে নুন, এখান থেকে এই পর্যন্ত আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কি ইয়া। তো এটাকে কি হয় পড়বেন? নুন ইয়া, নুন ইয়া। এখানে উপরে দুটি ফুটি রয়েছে এটি হচ্ছে তা এবং এটি হচ্ছে কি ইয়া। তা ইয়া, তা ইয়া। এখানে দেখেন উপরে তিনটে ফুটি রয়েছে এটি হচ্ছে কি সা আর এটি হচ্ছে ইয়া। সা ইয়া, সা ইয়া। এখানে একটি ফুটি রয়েছে এটি হচ্ছে নুন, এটি হচ্ছে বা, এটি হচ্ছে লাম। তাহলে এক আলিফ পরিমাণ করে টানবেন, এখানে নুনকে কি করবেন? 3 আলিফ পরিমাণ টানবেন। নুন বা লাম, নুন বা লাম। এখানে উপরে দুটি ফুটা রয়েছে এটি হচ্ছে তা এবং এখানে একটি রয়েছে এটি হচ্ছে নুন আর এই যে এই অংশ থেকে নিয়ে একেবারে এই পর্যন্ত হচ্ছে এটি হচ্ছে কি লাম। তাহলে কি হয় পড়বেন এটিকে? তা নুন লাম, তা নুন লাম। তারপর দেখেন এটি হচ্ছে একটা ফুটি আছে এটি হচ্ছে কি বা আর এটি হচ্ছে ইয়া, দুটা ফুটি রয়েছে নিচে আর এখান থেকে এই অংশ হচ্ছে লাম। কি হয় পড়বেন?
বা ইয়ে লাম, বা ইয়ে লাম। এখানে দুটি ফুটি রয়েছে, এটি হচ্ছে ইয়া, আর এখানে উপরে দুইটি ফুটি রয়েছে, এটি হচ্ছে তা। এটা লক্ষ্য রাখবেন, নিচে যদি দুটি ফুটি হয়ে যায় তাহলে কিন্তু ইয়া, এবং উপরে যদি থাকে তাহলে ওটি হচ্ছে কি তা। এবং এখান থেকে এ পর্যন্ত হচ্ছে লাম। দেখেন ইয়ে তালাম, ইয়ে তালাম। এখানে তিনটি ফুটি রয়েছে, এখানেও তিনটি ফুটি রয়েছে, তার মানে এটিও সা, এটিও সা, এবং এটি হচ্ছে লাম। তাহলে কীভাবে পড়বেন? সা সালাম, সা সালাম। এখানেও উপরে একটি ফুটি রয়েছে এবং নিচে কি রয়েছে? একটি ফুটি রয়েছে, তার মানে এটি হচ্ছে নুন। উপরে একটি ফুটি, এটি হচ্ছে কি নুন, এবং এটি হচ্ছে বা, এবং এটিও নুন। কীভাবে পড়বেন? নুন বা নুন, নুন বা নুন। এখানে দেখেন নিচে একটি ফুটি রয়েছে, এটি হচ্ছে বা, এবং এখানে একটি উপরে ফুটি রয়েছে, এটি হচ্ছে নুন, এবং এটি হচ্ছে নুন। এখানে এক্সট্রা চিহ্ন রয়েছে, মানে গুণনা করতে হবে। বা নুন নুন, বা নুন নুন। তারপর দেখেন এখানে উপরে দুইটা ফুটি রয়েছে এবং এখানে দুইটা ফুটি রয়েছে নিচে। তো উপরে দুইটা ফুটি আছে মানে তা, আর নিচে দুইটা ফুটি আছে মানে এটি হচ্ছে এখান থেকে ইয়া, আর এখান থেকে এই অংশ হচ্ছে নুন। তাহলে কীভাবে পড়বেন? তা ইয়ে নুন, তা ইয়ে নুন। নিচে দুটো ফুটি রয়েছে, এটি হচ্ছে ইয়া, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কি ইয়া, এবং এখান থেকে এই যে এই পর্যন্ত হচ্ছে তা, এবং এখান থেকে এই পর্যন্ত হচ্ছে নুন। দেন ইয়া নুন, ইয়া নুন। এটি হচ্ছে সা, তিনটি ফুটি রয়েছে, যেখান থেকে এ পর্যন্ত হচ্ছে সা। আবার এখান থেকে এই পর্যন্ত হচ্ছে সা, এই যে তিনটে ফুটি রয়েছে, এবং এখান থেকে এই পর্যন্ত হচ্ছে নুন। তাহলে কীভাবে পড়বেন? সা সা নুন, সা সা নুন। এখান থেকে এই পর্যন্ত হচ্ছে নুন, এখান থেকে এই পর্যন্ত কি নুন, একটা ফুটি রয়েছে, এবং এখানটা হচ্ছে ইয়া, এই যে নিচে দুটো ফুটি রয়েছে, এবং আবার এখান থেকে এ পর্যন্ত হচ্ছে কি নুন। তাহলে কীভাবে পড়বেন এটিকে? নুন ইয়ে নুন, নুন ইয়ে নুন। এবারে দেখেন এখানে রয়েছে জিম, হা, খ। এই যে তিনটা বর্ণ রয়েছে, এই তিনটা বর্ণ এখানে ব্যবহার হবে। দেখেন এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কি হা, আর এই যে তিনটা ফুটি রয়েছে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে সা। তাহলে কীভাবে বলবেন এটিকে? হা সা, হা সা। এখান থেকে এ পর্যন্ত হচ্ছে কি খ, এই যে উপরে একটা ফুটি রয়েছে, আর এখান থেকে এ পর্যন্ত হচ্ছে বা। তাহলে কীভাবে বলবেন এটাকে? খ বা, খ বা। এই যে এখান থেকে এ পর্যন্ত হচ্ছে জিম, একটা ফুটি রয়েছে নিচে, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে তা। তাহলে কীভাবে পড়বেন এটাকে? জিম তা, জিম তা। যেখান থেকে এ পর্যন্ত হচ্ছে তা, এবং এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কি হা, এবং এখান থেকে এ পর্যন্ত তা, দুটো ফুটি রয়েছে। তাহলে কীভাবে পড়বেন? দেখেন
তা, হা, তা, তা, হা, তা। নিচে দুইটা ফুটি রয়েছে মানে ইয়া, এবং এখান থেকে এই পর্যন্ত হচ্ছে জিম একটা ফুটি রয়েছে, এবং এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কি বা। যে স্টার চিহ্ন দেওয়া রয়েছে এটি কি হবে, গুণনা হবে, যেহেতু এখানে আপনাদেরকে আমি বুঝিয়েছি। এবার গুণনা জিনিসটা কি এটা পরবর্তী পর্বতে আপনাদেরকে, তার পরের পর্বগুলোতে যখন গুণনা আসবে তখন বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। ইয়া জিম বা, ইয়া জিম বা। যেখান থেকে এই পর্যন্ত হচ্ছে কি সদ, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে হা, এবং এখান থেকে এই পর্যন্ত হচ্ছে বা। তাহলে কীভাবে পড়বেন এটাকে দেখেন, সদ, হা, বা, সদ, হা, বা। এই দেখেন এখান থেকে এই পর্যন্ত হচ্ছে নুন, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে জিম, এবং এটাই হচ্ছে তা। কীভাবে পড়বেন এটিকে, নুন জিম তা, নুন জিম তা। এবার আসেন দেখেন, তা, হা, হা, এই যে এখানে তা, হা, হা, এবং এই তিনটা বর্ণগুলো এখানে ব্যবহার হবে। দেখেন এখানে নিচে একটা ফুটি রয়েছে মানে এটি হচ্ছে কি বা, উপরে দুইটি ফুটি রয়েছে মানে এটি হচ্ছে তা। তাহলে কীভাবে এটিকে পড়বেন, বা, তা, বা, তা। নিচে দুইটি ফুটি রয়েছে মানে এটি হচ্ছে কি ইয়া, এবং এটি হচ্ছে হা, এর মতোই দেখেন, কিন্তু এখানে ফুটি রয়েছে মানে নোক্তা রয়েছে, এখানে নোক্তা নাই। তাহলে এটাকে কি পড়বেন, ইয়ে হা, ইয়ে হা। উপরে দুটি ফুটি রয়েছে, এই যে এই অংশটা হচ্ছে তা, আর এই যে একটু অংশটা বের আছে এখানটা হচ্ছে কি হা। তাহলে কীভাবে এটাকে পড়বেন, তা, হা, তা, হা। এই যে দেখেন এখানে তারপরেরটা দুইটা ফুটি রয়েছে মানে এটি হচ্ছে কি ইয়া, এবং এখান থেকে এই অংশ হচ্ছে হা, এবং এখান থেকে এই অংশ হচ্ছে কি বা। তো এটা কীভাবে পড়বেন, ইয়ে হা, বা, ইয়ে হা, বা। এই যে দেখেন এখানে নিচে একটা ফুটি রয়েছে, এখান থেকে এই অংশ হচ্ছে বা, এবং এই যে এইভাবে ঘুরছে এটি হচ্ছে কি হা, এবং উপর দিকে উঠছে এটি হচ্ছে আলিফ। তাহলে কীভাবে পড়বেন, বা, হা, আলিফ, বা, হা, আলিফ। নিচে একটি ফুটি রয়েছে এটি হচ্ছে বা, এবং এটি হচ্ছে কি হা, এবং এখান থেকে এই যে নিচে নামছে এই অংশটা হচ্ছে মিম। তাহলে কীভাবে এটিকে পড়বেন, বা, হা, মিম, বা, হা, মিম। এবারে আসেন তারপরের পেজ, তারপরের পেজে আপনারা দেখেন শব্দগুলো, আপনারা এখানে এইগুলো যদি ভালো করে আপনারা লক্ষ্য করেন এবং চেনার চেষ্টা করেন তাহলে ইনশাআল্লাহ কোরআন মাজিদ পড়তে অসুবিধা হবে না আপনার। দেন দাল, রাল, র, জা। এখানে এই চারটা বর্ণ যে দেওয়া রয়েছে গোল করে, এই চারটা বর্ণ এখানে ব্যবহার হবে। দেন এখান থেকে এই পর্যন্ত হচ্ছে জিম, এবং এখান থেকে এই পর্যন্ত হচ্ছে দাল। জিম দাল, জিম দাল। এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কি খ। দেখেন এইটা লেখা এটা লেখা একই, কিন্তু নোক্তার পার্থক্য, এখানে নিচে নোক্তা আছে এখানে উপরে, এখানে নোক্তা নাই এখানে নোক্তা দিয়েছে। তাহলে এটি হচ্ছে কি খ, এবং এটি হচ্ছে রাল, রাল এটি হচ্ছে। দেখেন খ, রাল,
দাল, খ, দাল, যেখান থেকে এই অংশ হচ্ছে জিম এবং এখান থেকে এই অংশ হচ্ছে র, জিম র, জিম র, যেখান থেকে এই অংশ হচ্ছে খ এবং এখান থেকে এই অংশ হচ্ছে জা, খ, জা, খ, জা, এখান থেকে এই অংশ হচ্ছে ইয়া, নিচে দুটো ফুটি রয়েছে এবং এখান থেকে এই অংশ হচ্ছে র, ইয়ে র, ইয়ে র, এখান থেকে এই অংশ হচ্ছে তা, যে উপরে দুটো ফুটি রয়েছে আর এটি হচ্ছে জা, এটাকে আবার নুন বলবেন না, তা জা, তা জা, যেখান থেকে এই অংশ হচ্ছে কি মিম আর এখান থেকে এই যে এই অংশ পর্যন্ত হচ্ছে দাল, মিম দাল, মিম দাল, যেখান থেকে এই অংশ পর্যন্ত হচ্ছে কাফ, এই যেখান থেকে শুরু হয়েছে একেবারে এই পর্যন্ত আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে দাল, এই দেখেন কাফ দাল, কাফ দাল, যেখান থেকে এই অংশ হচ্ছে কি ফা এবং এটি হচ্ছে র, ফা র, ফা র, এখান থেকে এই অংশ হচ্ছে মিম এবং এটি হচ্ছে জা, মিম জা, এখানে দেখেন এবারে সিন, শিন, صاد ضاد ত ল, এই বর্ণগুলো এখানে আবার ব্যবহার হবে। এখান থেকে এই অংশ হচ্ছে সিন, এই যে এভাবে, আর এখানটা হচ্ছে লাম, সিন লাম, দেখেন একই রকম লেখা রয়েছে, এখানে নুক্তা নাই এখানে নুক্তা আছে, তার মানে এখানে বড় সিন যেটিকে আমরা বলি সিটিটা জোরে করতে হবে, শিন লাম, এখান থেকে এই অংশ হচ্ছে কি সদ, এই যে গোল করে এই অংশ পর্যন্ত হচ্ছে সদ আর এটি হচ্ছে বা, সদ বা, সদ বা, এই যেখান থেকে এই যে উপরে উঠছে এই অংশ পর্যন্ত হচ্ছে ত এবং এখান থেকে এটি হচ্ছে বা, ত বা, ত বা, এখান থেকে দেখেন এই যে এই অংশ পর্যন্ত কি দদ এবং উপরে উঠে গেছে এটা হচ্ছে আলিফ, তাহলে কিভাবে পড়বেন দদ আলিফ, দদ আলিফ, এখান থেকে দেখেন এই যে সমস্যা বাড়া রয়েছে এখান থেকে এ পর্যন্ত হচ্ছে সিন আর এটি হচ্ছে র, কিভাবে পড়বেন সিন র, সিন র, এই যে এটিও সিন ও সমস্যার উপরে তিনটা ফুটি রয়েছে নুক্তা রয়েছে, এটা হচ্ছে সিন এবং এখান থেকে এই অংশ হচ্ছে কফ, স্টার চিহ্ন দেওয়া রয়েছে, তার মানে এখানে কি করতে হবে আপনাকে গুণনা করতে হবে, শিন কফ, এখান থেকে এই পর্যন্ত দেখেন দদ আর এটা হচ্ছে ইয়া, তাহলে কিভাবে পড়বেন দদ ইয়া, এখান থেকে দেখেন এটি হচ্ছে দ আর এই যে লম্বা হয়ে উপরে উঠছে এটি হচ্ছে কি আলিফ, তাহলে কিভাবে পড়বেন দ আলিফ, দ আলিফ, আইন গইন হামজা, এই তিনটা এখানে আবার ব্যবহার হবে, আইন
জা, যে অংশ হচ্ছে কি আইন, আর এখান থেকে এ পর্যন্ত হচ্ছে জা। গয়ন র, যেখান থেকে এ পর্যন্ত হচ্ছে গয়ন, আর এখান থেকে এ পর্যন্ত হচ্ছে র। এটা লেখা কিন্তু দেখেন একই রকমই, শুধু নোক্তার পার্থক্য। এখানে নোক্তা নাই, এখানে নোক্তা দিয়েছে, আর এখানে নোক্তা আছে, এখানে আবার নোক্তা নাই। তারপর এটা দেখেন সদ আইন, যে এখান থেকে এ পর্যন্ত হচ্ছে সদ, আর এখান থেকে এ পর্যন্ত হচ্ছে আইন। সদ আইন। তারপর দেখেন এখান থেকে যে এই অংশটা হচ্ছে দদ, আর এখান থেকে এই যে অংশটা নিচে নেমে এসছে এটা হচ্ছে গয়ন। দদ গয়ন, দদ গয়ন। এই যে এখানে হচ্ছে এটি হচ্ছে বা, নিচে একটি ফুটি রয়েছে, আর এই যে 3 কোণার মতো হয়ে আছে এটি হচ্ছে আইন, এবং এটি হচ্ছে দাল। এখানে স্টার চিহ্ন দেওয়া রয়েছে যেহেতু গুণনা করতে হবে। বা আইন দাল, বা আইন দাল। উপরে 2টি ফুটি রয়েছে, দেখেন লেখাটা কিন্তু একই রকমই, নোক্তাগুলোর শুধু পার্থক্য। উপরে 2টা ফুটি রয়েছে মানে এটি হচ্ছে তা, এখানে একটা ফুটি রয়েছে মানে গয়ন। দেখেন তা গয়ন দাল, তা গয়ন দাল। এখানে যে হামজার রূপগুলো দেওয়া রয়েছে, যে হামজাগুলো কখন হবে নিচে দিয়ে লেখা রয়েছে, আপনাদেরকে আমি পড়ে শুনিয়ে দিই তাহলে আপনারা বুঝে যাবেন। এই যে এখানে ঘেরা রয়েছে হামজা, এটি হচ্ছে তার আসর রূপ। এই যে হামজার আসর রূপে, এটি হচ্ছে হামজার কি আসর রূপ। তারপর দেখেন এটির এখানে কথা বলা হয়েছে হামজা আলিফের রূপে। আলিফের রূপে যখন হামজা হবে তখন এরকমভাবে হামজাটিকে লিখতে হবে। তারপর দেখেন এখানে অ রূপে হামজা, হামজা অ এর রূপে, মানে ইয়ের রূপে। দেখেন হামজা ইয়া এর রূপে, যেটা হচ্ছে ইয়ের রূপে, তাই এটা হচ্ছে তার আসল রূপ। এটি হচ্ছে আলিফের রূপে হামজা, এবং এটি হচ্ছে কি অ এর রূপে হামজা, আর এটি হচ্ছে ইয়ের রূপে হামজা। তাহলে আপনারা এটিকে বুঝতে পারলেন যে এগুলো কি হামজা। এটি হচ্ছে হামজা, এটি হচ্ছে আলিফের রূপে হামজা, এটি হচ্ছে অ এর রূপে হামজা, এটি হচ্ছে ইয়ের রূপে হামজা। তারপরের পেজে আপনারা দেখেন ফা, কফ, ওয়াও, মিম। এবারে এই বর্ণগুলো এখানে ব্যবহার হবে। কফ, ওয়াও, এই যে এখান থেকে এই অংশ হচ্ছে কি কফ, 2টা ফুটি রয়েছে গোল মাথার উপরে, এবং এখান থেকে এটি হচ্ছে ওয়াও। তাহলে কি হয় পড়বেন কফ ওয়াও। এই যে গোল মাথার উপরে একটা ফুটি রয়েছে এটি হচ্ছে ফা, এবং এটি হচ্ছে কি ওয়াও। কিভাবে পড়বেন ফা ওয়াও, ফা ওয়াও। এই যে দেখেন গোল মাথার উপরে একটা ফুটি রয়েছে এটি হচ্ছে কি ফা, এবং এখানে এই গোল মাথার উপরে 2টা ফুটি রয়েছে এটি হচ্ছে কি কফ, এবং এখান থেকে এই অংশ পর্যন্ত হচ্ছে লাম। তাহলে দেখেন কিভাবে পড়বেন ফা কফ লাম, ফা কফ লাম। তারপর দেখেন এই যে এখানে গোল মাথার উপরে 2টা ফুটি রয়েছে, এখানে কফ, এতে একটা ফুটি রয়েছে গোল মাথার উপরে মানে ফা, এবং এটি হচ্ছে লাম। সেম এইরকমই লেখা, এখানে যেভাবে লেখা রয়েছে এখানে লেখা, শুধু নোক্তার বা ফুটির পার্থক্য। কফ ফা লাম, কফ ফা লাম।
যে নিচে দেখেন দুইটা ফুটি রয়েছে, এটি হচ্ছে ইয়া এবং এটি হচ্ছে কি ফা। ইয়া ফা, ইয়া ফা। এখান থেকে এই যে এই অংশ হচ্ছে হা এবং এখান থেকে এই যে নিচে নেমে গেছে এই অংশ হচ্ছে কি মিম। কি হয় পড়বেন? হামিম, হামিম। এই যে এখান থেকে এই অংশ হচ্ছে কি কাফ, এখান থেকে নিয়ে একেবারে এই পর্যন্ত হচ্ছে কাফ, আর যে গোল হয়ে এসেছে এখানটা হচ্ছে মিম। তাহলে কি হয় পড়বেন? কাফ মিম, কাফ মিম। তারপরে দেখেন এখান থেকে এই অংশ হচ্ছে কি লাম, আর এখান থেকে এই অংশ হচ্ছে মিম। লাম মিম। এখানে যেহেতু এক্সট্রা চিহ্ন রয়েছে এখানে গুণনা করতে হবে, এটিকে আবার আলিফ ভাববেন না, হয়তো দেখতে আলিফের মতো লাগছে তো মনে হয় আলিফ, এটা আলিফ কিন্তু নয়, এটি হচ্ছে কি লাম। লাম মিম। উপরে দুইটা ফুটি রয়েছে মানে এটি হচ্ছে তা এবং এখান থেকে এই অংশ হচ্ছে কি মিম। তাহলে কিভাবে এটিকে পড়বেন? তা মিম। তারপরে দেখেন এর উপরে দুটো ফুটি রয়েছে তা এবং এখান থেকে এই যে গোল হয়ে আছে একটু দেখেন ভালো করে লক্ষ্য করেন, এখান থেকে নিয়ে এই পর্যন্ত হচ্ছে মিম, আর এটি হচ্ছে আবার তা। তা মিম তা, তা মিম তা। তাহলে আপনারা দেখলেন দুইটা কিংবা তিনটা বর্ণ দিয়ে শব্দগুলো। এবারে এখানে একটা অক্ষর পরীক্ষা দিয়েছে যে আপনারা যে দেখলেন বা পড়লেন, তো এবারে এখানে আপনারা চিনতে পারছেন কিনা। এখানে দেখেন কোনো জায়গায় রয়েছে 4টা বর্ণ, কোনো জায়গায় 5টা 6টা 7টা বর্ণ রয়েছে, তা আপনারা চিনতে পারছেন কিনা। দেখেন এটি হচ্ছে আলিফ, আমি বলে দিচ্ছি। তারপরে ইয়া, ইয়ার সাথে এই যে আলিফ যুক্ত আছে এবং এটি হচ্ছে কি কাফ। তারপরে রয়েছে নুন, এটি হচ্ছে সিন, তা, আইন, ইয়ে, নুন। শুধু আমি টানছি না, আমি বর্ণগুলো আপনাদের শুধু একটু দেখিয়ে দিচ্ছি অক্ষর পরীক্ষা, আপনারা নিজে দেখলে সব থেকে বেশি ভালো। তারপর আমি বলে দিচ্ছি ওয়াও, এই যে তারপর এটি হচ্ছে মিম, এটি হচ্ছে আলিফ, এটি হচ্ছে ইয়া এবং এটি দাল। তারপরে এটি হচ্ছে কি র, এটি হচ্ছে ইয়া, এটি হচ্ছে কাফ। এগুলো হচ্ছে অক্ষর পরীক্ষা, আপনারাকে শুধু কি করতে হবে? অক্ষরগুলোকে এখানে চিনতে হবে। তো দিনী ভাই সকল আপনারাই চিনার এখানে চেষ্টা করবেন, আমি আর বলে দিচ্ছি না, আপনারা এখানে অক্ষরগুলোকে চিনার অবশ্যই চেষ্টা করবেন। তো সম্মানিত দিনী ভাই সকল, আপনারা দ্বিতীয় পর্ব দেখলেন, আপনারা অবশ্যই তৃতীয় পর্বটিও দেখবেন এবং তারপরের পর্বগুলো। আর যদি প্রথম পর্বটি দেখে না থাকেন তাহলে আপনি আগে প্রথম পর্বটি দেখবেন। যদি প্রথম পর্ব থেকে আপনি প্রত্যেকটা পর্ব দেখেন তাহলে ইনশাআল্লাহ আপনি কোরআন মাজিদ পড়তে শিখে যাবেন। তাহলে আজকে এ পর্যন্তই, আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।